নমস্কার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশিতে সাড়ে সাতি চলছে। এই সাড়ে সাতির প্রভাব বহু মানুষের জীবনকে কিন্তু বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। জীবনে চূড়ান্ত নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। আপনারা অনেক কিছু করেছেন, অনেক কিছু রেমেডি করেছেন, অনেক কিছু পাথর ধারণ করেছেন, কবচ ধারণ করেছেন, তাও কোনো রেজাল্ট পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা পার্টিকুলার কিন্তু এই তিনটে রাশিকে নিয়েই, এই তিনটে রাশির যাদের সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতির প্রভাবে যাদের জীবনে চূড়ান্ত সমস্যা চলছে তাদের জন্যেই কিন্তু আজকের এই ভিডিও। দেখুন, এই ভিডিওটাতে আমি শুধুমাত্র রেমেডি বলবো না, এই সাড়ে সাতি টাইম পিরিয়ডে কি করতে পারেন, আপনার জীবনযাত্রার মধ্যে কি পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু এই ভিডিও শেষে গিয়ে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত ভিডিওটা যদি আপনি সঠিকভাবে দেখেন এবং আমার কথাগুলো যদি পালন করতে পারেন, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আপনি কিন্তু এই সাড়ে সাতির খারাপ সময়তেও ভালো থাকতে পারেন। দেখুন, প্রথমত এই সাড়ে সাতির সময় আমরা যেটা করতে বলি সব সময়ের জন্য, সেটা হচ্ছে যে হনুমান চালিসা পাঠ করতে বলি, হনুমানজির পুজো করতে বলি। এটা খুব কমন ব্যাপার, কিন্তু আমি একটা অন্য বিষয় আপনাদেরকে বলছি। এই সাড়ে সাতির সময়তে পার্টিকুলার শনিবার দিন যদি কোনো বটগাছের সামনে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, সন্ধ্যাবেলায় অবশ্যই যদি জ্বালাতে পারেন, আমি আপনাকে বলছি আপনার শনির যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং ওই উক্ত দিনে আপনাকে নিরামিষ খেতে হবে বা ভেজ খেতে হবে, প্রথম কথা। দ্বিতীয় পয়েন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো রেমেডি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রেমেডি। এই সাড়ে সাতির সময় একদম ওই শনিবার দিনই যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে থাকা এমন কোনো ব্যক্তিকে খুঁজতে হবে যে বয়স্ক, এজেড, মোটামুটি চুলদারি পেকে গেছে এরকম একজন ব্যক্তি, এবং তিনি ভিখারি বা ভিক্ষুক। এরকম একজন ব্যক্তিকে প্রতি শনিবার আপনি আপনার সামর্থ্য মতো খাদ্য দান করুন। সেটা অবশ্যই নিরামিষ খাদ্য হতে হবে। এটা আপনি প্রতি শনিবার দিন, তবে এটা করতে হবে কিন্তু শনিবার দিন সকালে, অর্থাৎ সূর্য থাকতে থাকতে কিন্তু এই রেমেডিটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে এই দুটো রেমেডি যদি কন্টিনিউ যদি আপনারা করতে পারেন, আমি বলছি কোনো পাথরের দরকার নেই, কোনো কবজের দরকার নেই, আপনারা কিন্তু ভালো থাকতে বাধ্য। এই প্রতিকারটা অব্যর্থ প্রতিকার। আমি প্রচুর ক্লায়েন্টকে দিচ্ছি যারা আমার সাথে কনসাল্ট করেছেন রেগুলার বেসিসে, যারা জানেন যে আমি এই ছোট ছোট রেমেডির মাধ্যমেই কিন্তু মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করি। তারা নিশ্চিতভাবে বলবেন, তারা নিশ্চিতভাবে জানেন যে আমি এই রেমেডিগুলো দেওয়ার পরে তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে। এরকম প্রচুর মানুষের উপরে আমি অ্যাপ্লাই করেছি, তারপরেই কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো বলছি। সেকেন্ড থিং ইজ দ্যাট, যেটা আমি প্রথমেই বললাম যে এই সাড়ে সাতির সময় আপনারা কি করবেন। প্রথমত হচ্ছে যে এই সাড়ে সাতির সময়ে চেষ্টা করবেন একটু সিস্টেমেটিক লাইফ লিড করতে। এমন কিছু করবেন না খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন, মদ খাওয়া, সিগারেট খাওয়া, নেশা করা। শনি মহারাজ কিন্তু নেশা জাতীয় বিষয়টাকে খুব পছন্দ করেন। একটু আপনারা নেশা থেকে দূরে থাকুন। দ্বিতীয় বিষয়, বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। মাথা গরম করে এমন কোনো কথা নিজের বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে বলবেন না যাতে আপনার শনি মহারাজ রুষ্ট হয় বা শনির কুপ্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পায়। এবং তৃতীয়, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্রতিদিন যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বা সকালবেলা স্নান করার পরে আপনি আপনার মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করুন। এই তিনটে রুলস মেনে চলুন। এবং প্রথমে যে দুটো রেমেডি বললাম, এই দুটো রেমেডি যদি আপনারা করতে পারেন, আমি আপনাকে বলছি, দায়িত্বের সাথে বলছি, শনি মহারাজের সাড়ে সাতির সময়তেও আপনাদের জীবনে কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে এবং আপনারা লাইফে স্টেবল থাকবেন, আপনারা ভালো থাকবেন, থাকতেই হবে যদি এই রেমেডিটা করা যায়। অবশ্যই মাথায় রাখবেন এই প্রতিকারগুলো নিয়ম নিষ্ঠার সঙ্গে মনে ভক্তি নিয়ে করবেন, বিশ্বাস নিয়ে করবেন, নিশ্চিতভাবে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আজকের মতো এখানেই থাক।
যারা যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন নিচের দেওয়া নাম্বারে কনসাল্ট করতে পারেন, এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অবশ্যই আমাদের সাথে থাকুন। নমস্কার, জয় শ্রীরাম।